এই যে সেই পাকা বড়ই কয়েকদিন আগে 10-15 দিন আগে আসছিলাম, তখন দেখলাম যে একদম কাঁচা, কিন্তু 10-15 দিনের ভিতরে আবার এটা পাইকা হয়ে গেছে। একটু খায়া টেস্ট করে দেখতে হবে এটার অবস্থাটা কি। তবে এখনো প্রচুর পরিমাণে চুকা, এর কারণে মনে হইতেছে এখনো গাছ পুরা পরিপূর্ণ। যদি চুকা না হয়ে একটু মিষ্টি হইতো হয়তো বা তখন হয়তো এগুলা আর থাকতো না। পাকা কিন্তু তারপরেও কিন্তু একটু চুকা চুকা। আর একটু ভালো দেখে দেখি কোনো পাকছে কিনা। এগুলো রং আসছে শুধু, আপাতত রং। গাছ ভর্তি বড়ই, পোলাপান কিন্তু নিয়মিত যায় আসে, তারপরেও শেষ করতে পারে নাই খাইয়ে। বড়ি কি ফুরায় না ভাই? পুরানের উপায় নাই, আর একটু মিষ্টি হলেই শেষ হয়ে যাবে, বুঝতে পারবা। কিন্তু মিষ্টির অবস্থা খারাপ, 4-5টা খাইলে বাদা ভাত খাওয়া কষ্ট হয়ে যাবে। এই যে আরেকটা হালকা কালার, এটা নিচে উপরে রয়েছে ওই যে কালার একদম বেশি পাইকা, তারপরে নিচে পড়ছে। ফজল একটা খায় টেস্ট করে দেখো। খাইছি আমি, খাও একটা। আমার কাছে এই জাতের বড়ি মেলা। না, একটা খেয়ে দেখো এই গাছেরটা কিরকম, ওইটা দেখো। টেস্ট করি তাহলে। হ্যাঁ, টেস্ট করা লাগবো, খাইলে বুঝবা। ওয়াও, সেই স্বাদ। সেই সাথে মানে মিষ্টি নাকি? মিষ্টি। ও, আমি বলেন যে চুকা, আমি দি মিষ্টি। আমার তো মনে হয় তুমি উল্টা পাল্টা দেখতেছ। আর না, মিষ্টি আমি খেয়ে দেখেন। আমি খাইবে নিয়েছি, খাইতেছি, তারপরেও আর খাওয়ার উপায় নাই। আর কয়েকটা খাইলে ভাত খাওয়া কান হয়ে যাবো, দাঁত চুপ কি বলে, আমি দি মিষ্টি। এটার একটা কালার একটু খেয়ে দেখেন, এটা মিঠা হবে। হ্যাঁ, এটা মিঠা হবে, খেয়ে দেখেন। না আর খাওয়ার উপায় নাই, একদম লাল হয়ে রয়েছে পাইকা। এরকম যদি পারতাম, ওই যে উপরে আছে দর্শক উপর থেকে জানবার চাইতেছে বড়ি গাছটা কোথায় অবস্থিত, তাহলে আরো দর্শক আসবে। দর্শককে জানিয়ে দাও ভালো করে কোন জায়গায় আছে। আপনার মুখ থেকে বলেন। ফুলবাড়িয়া বাজারের সোজা দক্ষিণ সাইডে ঘাটপাড়, যেটা লাকড়িহাটি থেকে দক্ষিণ সাইডে যে খামারটা আছে, খামারের সাথে খামারের বাঁধ ঘেঁষেই ওই বড়ই গাছের অবস্থান।